ছোট্ট ৭ বছরের ৮ বছরের ছেলেটাকে বলি যে ১০টা টাকা দিয়ে যে, "আব্বু এখান থেকে ৫ টাকা তুমি খাবা আর ৫ টাকা দিয়ে আমার জন্য একটা গোলডিপ সিগারেট নিয়ে আসবা বা একটা গুল নিয়ে আসবা।" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন বর্তমান সময়ে অধিকাংশ শিশুরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। যার কারণে দেখা যায় যে একজন পিতা তার ছেলেটাকে হত্যা করছে। তেমনই একটা উদাহরণ বাংলাদেশের গাজীপুর জেলায় একজন পিতা তার ছেলেটা মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে বিভিন্ন সময় মানুষের জায়গা থেকে চুরি করত, মানুষের জিনিসপত্র নিয়ে নিত। যার কারণে অভিভাবক হিসাবে পিতার কাছে এসে মানুষজন বিচার দিত। তিনি এই রাগটা, অভিমানটা সহ্য করতে না পেরে একসময় ঘুমন্ত ছেলেকে তিনি নিজের কোড়াল দিয়ে ঘুমন্ত ছেলেটাকে কোপ মারেন। কোপ মারার কারণে ওই ছেলেটা মারা যাচ্ছে। যখন ছেলেটা বলছে যে, "আব্বু তুমি আমাকে মেরে ফেললে", তখন বাবা তার ছেলেটাকে বুকের সাথে এভাবে ধরে আছে। আশপাশের মানুষগুলো বলছে যে, "আপনি চলে যান।" তখন উনি বলছেন যে, "আমি আমার কলেজার টুকরা ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো?" বলে উনি তার রক্তাক্ত ছেলেকে ধরে কান্নাকাটি করছেন। এমন তো অবস্থায় পুলিশে এসে বাবাকে ধরে নিয়ে গেল। বাবা বারবার একই কথাই বলছেন যে, "আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো?" ছেলেটা মারা গেল। এখানে মূলত আমরা যেটা আপনাকে জানাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে এই মাদক যে মানুষের জন্য মরণ ফাঁদ। একটা ছেলে যখন মাদকাসক্ত হয় তখন সে একটা পরিবারের জন্য বোঝা, তখন সে একটা এলাকার জন্য বোঝা, সে একটা রাষ্ট্রের জন্য বোঝা। যেজন্যই যত ধরনের মাদকতা রয়েছে যেগুলি খেলে মানুষের মাঝে নেশার সৃষ্টি হয়, সে হতে পারে গুল, হতে পারে বিড়ি, হতে পারে সিগারেট, হতে পারে আরও যেগুলি মদ রয়েছে, সকল মদগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। যেটার কম খেলে, বেশি খেলে নেশা হয় সেটার কম খাওয়া হারাম। এজন্য যাবতীয় নিষেধাজ্ঞ দ্রব্য পরিহার করতে হবে। আরেক জায়গায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোরভাবে বলছেন যে আমরা সাধারণত দেখি যে হিন্দুরা আরেকটা তাদের যে দেবদেবী রয়েছে এগুলির সামনে যখন পূজা করে সেটা স্বাভাবিকভাবে আমরা দেখি যে এটা খুব খারাপ মনে করি। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মুদমিনু খামরিন কাআবিদি ওয়াসানিন, যে নিয়মিতভাবে বিড়ি, সিগারেট, জর্দা, যাবতীয় নিষেধাজ্ঞ দ্রব্যগুলো, হিরোইন, প্যাথোডিন, যত ধরনের নিষেধাজ্ঞ দ্রব্য আছে এগুলি পান করে, সে হলো মুদমিনু খামরিন কাআবিদি ওয়াসানিন, মূর্তি পূজকের ন্যায়। তাহলে সে প্রতিমার সামনে রেখে যেমনিভাবে মূর্তি পূজা করছে, আপনি নিয়মিতভাবে বিড়ি, সিগারেটে আসক্ত হয়ে, গুলে আসক্ত হয়ে, জর্দায় আসক্ত হয়ে, প্যাথোডিনে, হিরোইন, ইয়াবা, বাবা যেগুলি রয়েছে এগুলিতে আসক্ত হয়ে আপনি ঠিক সেম ওই হিন্দুর মতো মূর্তি পূজকের মতো হয়ে যাচ্ছেন। সেজন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার এই সুন্দর সন্তানটা যেন কোনোভাবে মাদকাসক্ত না হয়। সন্তানটা কিভাবে মাদকাসক্ত হয় এক্ষেত্রে আমরা দর্শক সাথে একটু বলতে পারি যে দেখা যায় যে আমরা বাবা হয়ে আমার ছোট্ট ৭ বছরের ৮ বছরের ছেলেটাকে বলি যে ১০টা টাকা দিয়ে যে, "আব্বু এখান থেকে ৫ টাকা তুমি খাবা আর ৫ টাকা দিয়ে আমার জন্য একটা গোলডিপ সিগারেট নিয়ে আসবা বা একটা গুল নিয়ে আসবা।" এই ছেলেটাকে ক্রমান্বয়ে আমরাই নেশার দিকে ধাপিত করছি। যে এই ছেলেটাকে আপনি কি জন্য নেশা নিয়ে আসতে পাঠাচ্ছেন? তখন দেখা যাচ্ছে যে এই ছেলেটা একদিন হয়তো বলতে পারে যে, "আব্বু তো প্রতিদিনই খাই, আমি একদিন খাই।" এ নিয়ে সেও এভাবে আস্তে আস্তে আসক্ত হতে পারে। সেজন্য পিতা হিসাবে আপনাকে যাবতীয় নিষেধাজ্ঞ দ্রব্য থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আপনার সন্তানটা সুসন্তান হবে। আর যদি সুসন্তান না হয় তাহলে আপনার জন্য যেমনিভাবে পরকালীন জীবনে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, তেমনিভাবে ইহকালীন জীবনে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সন্তান যখন মাদকাসক্ত হয়ে যাবে তখন সেটা আপনার জন্য সমাজে একটা কলঙ্ক তৈরি হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, আদর্শ সমাজ, আদর্শ পরিবার, আদর্শ রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের সন্তানদেরকে যাবতীয় নিষেধাজ্ঞ দ্রব্য থেকে বিরত রাখার সর্বোত্তম চেষ্টা করি, নিজেরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।